আজকাল একটা ঘটনা ঘটেছে জানো, আজকাল না তোমার কাছে আমার কিছু ভালোই লাগে না। যতই দিন যাচ্ছে তোমার প্রতি ভালোবাসাটা আমার দিন দিন বেড়েই যাচ্ছে। তোমার কাছে আমি একটা কথা বলার জন্য এসেছি। কি কথা বলবে বলো, এত সংকোচ বোধ কেন করতেছো? তোমার যদি মনে হয় আমাকে কিছু বলার, সেটা তুমি আমাকে ডিরেক্টলি বলো। প্রেম তো অনেকদিন ধরে করছি, এখন তোমার সাথে বিয়ে করে একটু সুখে শান্তিতে একসাথে থাকতে ইচ্ছা করে। প্রেম করেছি, বিয়ে করব, এটা তো স্বাভাবিক ব্যাপার, তাই না? তো সামনে আমার কিছু কাজ আছে, আর কাজগুলো না মিটিয়ে আমি এভাবে বিয়েটা করতে পারবো না। প্লিজ আর কয়টা দিন অ্যাডজাস্ট করে নাও, এটা তোমার জন্যও ভালো হবে, আমার জন্যও ভালো হবে। ঠিক আছে, তুমি যেহেতু বলছো আমি না তোমাকে প্রেশার ক্রিয়েট করবো না। তুমি নিজ থেকে ভেবেচিন্তে আমাকে জানিয়ে দাও। হ্যাঁ, তাহলে তখনই বিয়েটা করবো। চলো আমাকে বাসায় গিয়ে। বন্ধু, মনটা খারাপ, সমস্যা হচ্ছে, লাইফে কোনো ঝামেলা চলছে। আর বলিস না বন্ধু, আমার গার্লফ্রেন্ডকে তো খুশি না। আমি তো মনে করছিলাম ও খালি আমারই ভালোবাসে, এখন দেখতেছি আমি বা তো আরো বেশ কয়েকটা ছেলের সাথে রিলেশন করে। কথা তো ঠিক মতো বুঝতেছি না। কি বলতে চাচ্ছি? আরে আমি তো নিজেও নিজের কথা বুঝতাম না। ওর বান্ধবী যদি আমাকে প্রমাণ সহ না দেখাইতো তাহলে আমি বিশ্বাসই করতাম না কোনোদিন। মানে বন্ধু, কেমনে সম্ভব এটা? ঠিক আছে, মানে ও, আমি ওর এত ভালোবাসি, তারপর ও আরেকটা ছেলে, একটা আরো দুই তিনটা ছেলের সাথে কেমনে মানে প্রেম করে আমি বুঝি না বন্ধু, বুঝছো? ভালো লাগতেছে না কিছু। বন্ধু, এই ব্যাপারটা আমি আগেই বুঝছিলাম। পারভিনও তো আমি আগেই বুঝছিলাম যে ওই রকম মেয়ে মেয়ে মানুষটাই আসলে খারাপ জাত, বুঝ না? বন্ধু বান্ধবের সাথে থাকবে, সব কিছু শেয়ার করবে আমাদের কাছে, মেয়েদের পেছনে ঘুরে কি লাভ? আর পারভিনের মেয়েরা তো আমার ভালো করে চেনা আছে, ওই রকম মেয়েদের কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলবি, তাহলে দেখবি জীবনটা ঠিকমতো চলতেছে। আর এইভাবে সময় নষ্ট করিস না, লাইফে অনেক কাজ আছে, অনেক কাজ করতে হবে, নিজের জবের দিকে খেয়াল কর। এতে এরকম করতেছে, ব্যাপারটা তো সত্যি, তাই না? তুই চিন্তা ভাবনা কর। ঠিক আছে, তুই যেহেতু বলছস আমি চিন্তা করবো। চল, তোর দিকে থেকে আইডিয়া আসছে, চল। তুমি একটা নষ্ট মেয়ে। আমি যদি জানতাম তুমি এতটা নষ্ট, তাহলে আমি তোমার সাথে জীবনে প্রেম করতাম না। আমি ছাড়াও তোমার আরও একাধিক পুরুষের সাথে মেলামেশা রয়েছে। তোমারই বান্ধবী লাবণী আমাকে তার মোবাইলে সব দেখিয়েছে। তারপরে তুমি বলতে চাও তোমার কোনো দোষ নেই, তুমি নির্দোষ, আর সেটা আমিও মেনে নিব। আমার একাধিক সম্পর্ক রয়েছে, আমি তোমার সাথে সম্পর্ক করে স্যাটিসফাই নই। আর আমি যদি তোমাকে এই কথাগুলো বলতাম, তুমি আমার সাথে সম্পর্ক রাখতে নাই। কিন্তু কী করবো বলো, আমি তো তোমাকে ভালোবাসি। যদি মন খুলে দেখা যেত তো। আমি তোমাকে একটু অন্যরকমভাবেই ভালোবাসি। আমি কখনোই চাইনি তুমি আমাকে, মানে আমার সম্পর্কে এগুলো জেনে তুমি কখনো কষ্ট পাও। এভাবে বলো না, এটা প্লিজ তুমি আমার সাথে কথা বলো না। আমার না নিজের মধ্যে ঘৃণা হচ্ছে এখন। আমি চলে যাচ্ছি, তোমার সাথে আর কোনোদিন দেখা হবে না। তুমি থাকো। যেও না।